ফের সাপের দেখা মিলল কলকাতা পুরসভায়। বুধবার সকালে কলকাতা পুরসভার সদর দপ্তরের প্রিন্টিং বিভাগে 2 ফুট লম্বা সাপটি দেখতে পান কর্মীরা। চাঞ্চল্য ছড়ায় ভবনে। সাপ ধরতে খবর দেওয়া হয় বন দপ্তরে। পুরকর্মীরা জানাচ্ছেন, বুধবার সকাল 10টা নাগাদ পুরসভার প্রিন্টিং বিভাগের দপ্তর খোলা হয়েছিল। কিছুক্ষণ পর সকাল 10:30 নাগাদ আচমকায় একটি সাপকে চেয়ার বেয়ে উঠতে দেখেন কর্মীরা। সঙ্গে সঙ্গে হুলুস্থুলু পড়ে যায়। ঘর থেকে সকলকে বার করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। সাপটি ধরা না পড়া পর্যন্ত ওই ঘরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরুপম ভট্টাচার্য নামে পুরসভার এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, বুধবার সকালে তিনি প্রথম সাপটি দেখেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে বাকিদের সতর্ক করেন তিনি। এরপর কর্মীরাই দ্রুত কেয়ারটেকারকে খবর দেন। খবর পাঠানো হয় বন দপ্তরেও। বন দপ্তরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করেন। পুরসভার আরেক কর্মী জানাচ্ছেন, সকালে বাকিদের চিৎকারে তিনি ঘরে ঢুকে দেখেন একটি সাপ চেয়ার বেয়ে উঠছে। এরপরেই সকলকে বার করে দিয়ে ঘর বন্ধ করে দেওয়া হয়। যদিও মনে করা হচ্ছে সাপটি বিষধর নয়। প্রসঙ্গত, গত বছরখানেক ধরেই কলকাতা পুরসভার সদর দপ্তরে বিশাল এলাকা জুড়ে নানা পশু পাখির রাজত্ব। ইঁদুর, ভাম থেকে শুরু করে নানাবিধ সাপের ভয় তটস্থ পুরকর্মীরা। গত নভেম্বরেও পুরভবনের দোতলায় খোদ ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ অতীন ঘোষের ঘরে 2 ফুট লম্বা একটি সাপ দেখতে পান পুরকর্মীরা। তার আগে গত বছরের মার্চ মাসেও পুরভবনের নিচের তলায় ট্রেজারি বিভাগে একটি বিশাল আকারের দাঁড়ার সাপের দেখা মিলেছিল। হাই নিউজ নেটওয়ার্ক।